তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার বাসায় বসে কিভাবে আপনি বিকাশে বা নগদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করবেন। দ্যাট মিনস আপনার যদি কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে বা সেই ব্যাংকের এগেনস্টে আপনার কাছে একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে, তো আপনি সহজে ব্যাংকে না যেয়ে বাসায় বসে আপনি বিকাশে বা নগদে আপনি সেই টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের বিকাশের যে অ্যাপস আছে সেই বিকাশের অ্যাপসটা আমরা ওপেন করব। তো আমি বিকাশের অ্যাপসটা আমি ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা পিনকোড দিয়ে বিকাশটি লগ ইন করব। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখেন, আমার এখন ব্যালেন্সে টাকা আছে 146 টাকা 80 পয়সা। তো এখন আমি চাচ্ছি আমার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে বিকাশে কিছু টাকা ট্রান্সফার করব। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এখান থেকে অ্যাড মানি যে অপশনটা আছে, এই অ্যাড মানিতে আপনারা ওকে করবেন। তো আমি এখন অ্যাড মানিতে ওকে করছি। তো এখন দেখা যাচ্ছে এখানে আপনাকে বলছে যে আপনার অ্যাড মানি করার মাধ্যম বেছে নিন। দ্যাট মিনস আপনি কোন মাধ্যমে অ্যাড মানিটা করতে যাচ্ছেন। ব্যাংক টু বিকাশ, অর্থাৎ আপনার যদি ব্যাংকে টাকা থাকে তো আপনি ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড কার্ড টু বিকাশ। কার্ড টু বিকাশ বলতে আপনার যদি ডেবিট কার্ড, মাস্টার কার্ড বা এই ধরনের কোনো কার্ড থাকে তো আপনি কার্ড থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আমি যেহেতু আমি ব্যাংক থেকে ডাইরেক্ট ব্যাংকের যে হিসাব নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আমি দিব না, আমি কার্ডের নাম্বার দেব। তো আমি কার্ড থেকে কার্ড টু বিকাশ এই অপশনটি সিলেক্ট করছি। তো সেম ওয়েতে আপনারা ব্যাংক টু বিকাশেও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ওকে করছি। তার সঙ্গে সঙ্গে এখানে দেখেন দুই ধরনের কার্ড থেকে আপনি বিকাশের টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভিসা কার্ড। তো আমার দুইটা কার্ডই আছে। তো আমি এখন মাস্টার কার্ড থেকে আমার মাস্টার কার্ড থেকে আমি টাকাটা ট্রান্সফার করবো আর কি। তো আমি এখানে ওকে করলাম। তো ওকে করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দ্যাট মিনস এখানে আপনাকে বলা হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এইটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে অটোমেটিক্যালি আপনার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সেভ থাকবে। এটা হচ্ছে দেখেন মাই অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান আপনার অন্য অ্যাকাউন্ট বা অন্য কারো অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে ওটা পসিবল। সেক্ষেত্রে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে আদার অ্যাকাউন্ট। তো আদার অ্যাকাউন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এইখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। তো আপনি ইচ্ছা করলে এখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার এখানে ইচ্ছা মতন এখানে বসাইতে পারবেন। তো আমি এখন যেটা করবো, আমার মাই অ্যাকাউন্ট, দ্যাট মিনস আমার নিজস্ব অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করবো। এই জন্য আমি মাই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। তো মাই অ্যাকাউন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট হবে। দেন এখানে হচ্ছে ইন্টার অ্যামাউন্ট। তো এখানে আমাকে অ্যামাউন্টটা বসাইতে হবে। তো সে ফর এক্সাম্পল আমি এখানে 1000 টাকা আমি বিকাশে ট্রান্সফার করব বা নিব। তো আমি এখানে 1000 টাকা আমি লিখলাম, লেখাবার এখানে কন্টিনিউ দিতে হবে। তো আমি এখানে কন্টিনিউ করছি। করার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের অ্যাকাউন্ট নাম্বারের কার্ড নাম্বারগুলো এখানে দিতে বলবে। তো এখানে আমি আমার কার্ড নাম্বারটা আমি কপি করে রাখছি। তো আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে কার্ড হোল্ডার নেম, অর্থাৎ যার নামে কার্ডটা ইস্যু করা, আমার নামে ইস্যু করা। তো আমি এখানে আমার নামটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, অর্থাৎ আপনার ওইখানে আপনার কার্ডের আমি অবশ্যই ডিসপ্লেতে দেখাচ্ছি, আপনারা দেখেন এইখানে এক্সপায়ার ডেট এখানে দেওয়া আছে। তো আমরা এখানে আমার এক্সপায়ার ডেটটা আমি এখানে বসাচ্ছি। আপনাদের যে এক্সপায়ার ডেট সেটা আপনারা বসাবেন। সরি, অ্যান্ড এখানে যে CVV, দ্যাট মিনস আপনার কার্ডের পিছনে 3 সংখ্যার বা 4 সংখ্যার, দ্যাট মিনস 3 সংখ্যাই থাকবে। 3 সংখ্যার একটা নাম্বার আছে, আমি এখানে পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি দেখাচ্ছি। এই
এই যে 3 সংখ্যার নাম্বারটা এটা হচ্ছে আপনার এখানে বসাইতে হবে। তো আমার 3 সংখ্যার নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পরে এখানে কন্টিনিউ করেন। তো কন্টিনিউ যখন আমি এখানে কন্টিনিউ করব, করার সঙ্গে সঙ্গে এটা কিছু প্রসেস নেবে আর কি, প্রসেসিং হবে। তো দেখেন এখানে কার্ড টু বিকাশ এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে। দ্যাট মিনস আপনার এই সময় কিন্তু আপনার যে মূল যে অ্যাকাউন্ট নাম্বার ওখানে হচ্ছে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড থাকবে। তো আপনারা অবশ্যই শব্দটা শুনতে পাচ্ছেন। আমি ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা আছে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি এখানে এখন বসাই দিব। তো আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি এখানে বসালাম 203271 দেওয়ার পরে এখানে আমি সাবমিট দেবো। তো দেখেন এখানে কিন্তু আপনার টোটাল ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছে যে বিকাশ লিমিটেড, ঠিক আছে, অ্যামাউন্ট কত 1000 টাকা, কত ডেটে হচ্ছে, ঠিক আছে, আপনার কার্ডের যে নাম্বারটা দিয়ে দেবে। তো এখানে আপনার এখন সাবমিট করতে হবে। তো আমি এখানে সাবমিট করলাম। তো এই নাম্বারটা আসলে কোথায় পাবো আমরা, যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা? তো এইটা হচ্ছে আমার যে ভেরিফাইড যে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু আমার এইটা দিয়ে দিয়েছে। তো আমি ওইখান থেকে কানেকশন করছি। তো এখন দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এটা অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। আপনারা ইতিমধ্যে মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে মেসেজটা আর একবার দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখেন এখানে যাচ্ছে ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট অফ টাকা 1000 ফ্রম মাস্টার কার্ড। এখানে মাস্টার কার্ডে আমার 1000 টাকা আমি অলরেডি আমি পেয়ে গেছি, আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। অ্যান্ড ফ্রি টাকা, অর্থাৎ এখানে আমার কোনো টাকা তারা চার্জ নেয়। আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে 1146 টাকা। তো আপনারা আরও একটা মেসেজের যে সাউন্ড এটা শুনতে পাচ্ছেন অলরেডি, এটা আমি এটা আমার করছি। এটা আমার হচ্ছে আমার যে মূল যে রেজিস্টার যে ফোন নাম্বার, সেই রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু আমার এখান থেকে অলরেডি সাউন্ডটা চলে আসছে যে লেনদেন। তো লেনদেনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ওকে করছি। তো দেখেন এখানে কিন্তু আমার দেখেন এখানে আমার কার্ড টু বিকাশ মাস্টার কার্ড ট্রানজেকশন একটা আইডি আছে, এখানে 1000 টাকা আমি লেনদেন করছি। লেনদেনটা কি হচ্ছে, আমার 1000 টাকা আমার যে মূল যে ব্যাংকের যে কার্ড ছিল সেই কার্ড থেকে আমার 1000 টাকা আমি বিকাশে ট্রান্সফার করছি। তো বন্ধুরা এই ছিল পুরো একটা প্রসেস। অ্যান্ড আপনারা ইচ্ছা করলে এই একই প্রসেসে আপনারা নগদের কিন্তু ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন, এবং অবশ্যই একটি ভালো লাগার কথা, ভালো লাগার মতো একটা জিনিস। আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার কমেন্ট অপশনে কমেন্ট করবেন, জানাবেন। আর যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাবেন। আর আপনি দেখছেন ভিডিওটি, এবং এটি আপনার যে বন্ধু বা আর যারা আছে যাদের আসলে এই ধরনের প্রবলেম ফেস করতে হয় প্রতিনিয়ত, তাদের কাছে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।